Get on my head. 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 বাবা শোনা তুমি কি করছো? গাড়ি দেখছো? হাতে কি গাড়ি চড়ে কোথায় যাচ্ছ? বাজারে? Get on my head. Get on my head. Get on my head. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সেবা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম অনেক দিন পর। আর ব্লগটা শুরু করেছি আমি ঠাকুরঘর থেকে। দেখো আমার ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের কাছে বেশি অংশ সাদা ফুল দিয়েছি আর খুবই সুন্দর। এদিকে আমাদের ঠাকুর করে ঠাকুরের অভাব নেই, সব ঠাকুর আমাদের ঘরে চলে এসেছেন। আর আমরা সব ঠাকুরকে আদর অভ্যর্থনা করে রেখে দিয়েছি। আর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো কে এসেছে আমাদের ঘরে। কে? হ্যাঁ বলো তো দেখি। আমাদের ঘরে আজকে এসেছে দাদা, বৌদি আর ময়না। ছোট্ট একটা ময়নাকে নিয়ে এসেছে ওরা। এটা হলো আমার দাদার মেয়ে, 1 বছর হয়েছে ওর এইজ। আর বৌদির ঘুম পেয়ে গেছে নাকি। আর কি সুন্দর দেখো বোতলে দুধু খাচ্ছে ও। আমার মেয়ে তো এগুলা কিছুই খায় না। এই দেখো কী করছে ও, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একদিকে দেখো ময়না কি সুন্দর মাটির মধ্যে খেলু খেলু দিচ্ছে, শুয়ে আছে নিচে ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে ও ডান্স করছে। আর বড়দা একটু মিউজিক বাজিয়েছিল আর মিউজিকের সাথে সাথে ও শুয়ে শুয়ে নাচছে, খেলা করছে নিচে শুয়ে শুয়ে। আর ওর গরম লেগেছে নাকি। আর এমনিতেও শুয়ে আছে নিচে, শুয়ে একটু আরাম করছে। খুবই ভালো লাগছে। এত ছোট্ট টুপু টুপু করে এত সুন্দর হাঁটে ও। 1 বছর জাস্ট কমপ্লিট হলো, তারপরে খুব সুন্দরভাবে ও হাঁটতে পারে। খুবই ভালো লাগে। দেখো মাটির মধ্যে কি সুন্দর নৃত্য করছে আর কি সুন্দর ডান্স করছে। পাপা শোনা কি করছে তুমি? এগুলা খুবই সুন্দর দেখো ডান্স করছে। বড়দা বলছে যে উঠে ডান্স করতে। দেখো উঠে ডান্স করবে ওখানে। ও মিউজিক বাজিয়ে দিয়েছে বড়দা। আর ওখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে। করো করো ডান্স করো, ডান্স করো। কি সুন্দর তাই না? ডান্স করছে এত ছোট্ট, এত ছোট্ট যে হাঁটুতে ওখানে ওখানে কি যে লাগে, কিরকম পুতুল পুতুল লাগে না, কি যে লাগে জানি না, কি যে বলবো, আলাদা একটা লাগে তাই। আর বলতে এখানে বসে আছে। আর ওরা দুজনে খেলা করছে একসাথে। আর এখন চলে আসলাম আমরা পুকুর ঘাটে। আর এখানে আজকে বড়দা পুকুর থেকে মাছ 2টা মেরেছে, 2টা রৌ মাছ মেরেছে জাল দিয়ে। আর আমি ভাবছি বেশি মাছ মারার দরকার নেই, কারণ আমাদের ঘরে কেউ মাছ খায় না বর্তমানে, খাওয়ার কেউ নেই। এর জন্য বলছি ছোটো ছোটো 2টা ধরেছে ও জাল দিয়ে। বলছে এগুলো হয়ে গেলে হবে, 2 টাইম খেলে হয়ে যাবে আর লাগবে না, অন্য কিছু বানাবো। আর এর জন্য পর্দা মাছগুলা কেটে কুটে সব দিয়েছে, ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাঘরে এসে আরও একবার ভালো করে বেসিনে ধুয়ে নিলাম। খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। এখন এগুলো ভাজবো, ভেজে রান্না করব ভাবছি। ওখানে কি রান্না করব। আর একদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলা ভেজে নিব তাড়াতাড়ি। আর লোকাল মাছগুলা তো খেতেই তো একটু ভালোই লাগে, কিন্তু আমি খেতে পারবো না, কারণ ডক্টর আমাকে মানা করেছে কয়েকদিন বয়েল খেতে বলছে, কারণ আমার অনেক জ্বর হয়েছিল। তাই ডক্টর বলছে যে কয়েকদিন বয়েল খাওয়ার জন্য, তাই বয়েল খাচ্ছি আমি কয়েকদিন ধরে। এর জন্য মাছগুলো আমি খাবো না, ওদের জন্য রান্না করছি। ওরা আজ সকালবেলা এসেছে আমাদের ঘরে। আর এই দেখো আমি রান্না করছি রান্না করে। আর বৌদি এখানে আছে দাঁড়িয়ে দেখছে। আর বৌদিকে বললাম আমি রান্না করে নেই আর তুমি ময়নাকে খাইয়ে নেও। আর আমার সোনামণি এসেছে, এসে বলছে মা কুলে 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 কুলে। আর একদিকে আমার মাছ ভাজা অলরেডি হয়ে যাচ্ছে, আর একদিকে মাছের একটুখানি বাকি আছে, সেগুলো আমি করছি। আর একদিকে দেখো মাছ ভাজা আমার কমপ্লিট। আর একদিকে ময়নার জন্য সেরেগ্রো বানিয়ে রেখেছি, ভাবছি এগুলো একটু ঠান্ডা হয়ে যাক। বাবা একদিকে শুয়ে আছে ঘুমাচ্ছে। আর ময়না দেখো এখানে ওর মামামণির সাথে খেলা করছে। আর ছোট্ট ময়না দেখো কি করছে।
ওরা এখানে খেলছে, একদিকে পঞ্চমীদি বসে আছে আর একদিকে দেখো আমার পাগনি আমার ছোট্ট সোনা, দেখো ওরা গাড়ি চড়ছে। গাড়িতে একদিন বসে না ময়না জানো, আর যখন ওর দিদি যার আর ভাইকে পাবে তখন ও গাড়ি চড়বে, গাড়ি চড়তে বসে পড়েছে। খুবই মজা করে ওরা আসলে আমাদের ঘরে। আরেকদিকে ময়নাকে খাওয়ানোর জন্য বসে পড়েছি আমি। ও খেতে চায় না জানো, এত দুষ্টুমি করে কি বলবো। ও একটু জলও খেতে পারে না, নিজে নিজে ওকে খাইয়ে দিতে হয়, আর ও একদম খেতে চায় না জানো। ওকে নিয়ে আমার যে কি বলবো, এত টেনশন বলার ভাইরা। আর একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে কি বসালাম দেখো, শিম দিয়ে, রামাই শিম দিয়ে আর আলু দিয়ে আর মাছ দিয়ে বানাবো। আরেকদিকে কাঁচকলা সবজি বানাচ্ছি আর মাছ দিয়ে দিচ্ছি, কারণ একটু কালারটা আমি একটু কমিয়ে দিয়েছি, ভাবছি আমি একটুখানি রেখে তারপরে ওদের জন্য কালার দিয়ে দেব, কালার একটু কম হয়েছে। আর ওখানে দেখো বড়দা কী কী নিয়ে এসেছিলো, ওই যে কাঁচকলা আর থুর আরও কী কী সবজি এগুলা নিয়ে এসেছিলো। আর ফ্রিজের মধ্যে সব কিছু সবজি রেখে দিয়েছি, আর ফ্রিজের মধ্যে দেখো অনেকগুলো ডিম রেখেছি। আর সবচেয়ে মজার দেখো একটা জিনিস দেখাবো, দেখো বড়দা কি করেছে, একটা শোল মাছ মেরেছে, অনেক বড় শোল মাছ, ঠিক আছে। এটা আমাদের পুকুর থেকে এটা দিয়ে মেরেছে। ও বড়শি নিয়ে গেছিলো ওটা ধরার জন্য, ও দেখছিল যে পুকুর পাড় থেকে দেখছিল যে জলের মধ্যে ও দেখা যাচ্ছিল ওকে, আর ধরতে চেয়েছিল বড়শি দিয়ে, কিন্তু ধরতে পারিনি। তারপরে এটা নিয়ে কি জানি বলে, ও এটা নামে আমি জানি না, এটা নিয়ে ওকে এরকম মেরে নিয়ে এসেছে। মোবাইলের মধ্যে দেখতে ছোটই লাগছে, কিন্তু অলরেডি ও অনেক বড়, ঠিকই আছে জানো, পাশে দেখলে বুঝতে পারতে অনেক বড়, খুবই ভালো লাগছে শোল মাছ। আর ওরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর আমাদের ছোটো কা এসেছে ওটা দেখার জন্য, সবাই মিলে দেখছে। আর ওখানে সন্ধ্যা হয়ে গেল, আমি সন্ধ্যা বাতি দিয়ে দিলাম। ওখানে আমি ঠাকুর করে পাঁচালি পড়তে বসে পড়লাম, কৃষ্ণ শতনাম। আরেকদিকে আমার ঠাকুর করে ওখানে আমি ফুল সব উঠিয়ে বাসনগুলো সব রেখে দিয়েছি, ওখানে বাসনগুলো পরিষ্কার করব, আর ফুলও উঠে রেখে দিয়েছি। আর এই ছিল আজকের ভিডিওটা।